রাস্তা মেরামতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নিউজ করতে গিয়ে সাংবাদিক প্রাণনাশের হুমকির শিকার। জানা যায় ৮ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দের রাস্তা সংস্কার কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওমর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জালাল উদ্দিন কালা চেয়ারম্যান লাভ করেন। তবে সাংবাদিক সরেজমিনে গিয়ে অনিয়মের তথ্য জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান ওমর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জালাল উদ্দিন কালা চেয়ারম্যান মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেন বলে জানান সংশ্লিষ্ট সাংবাদিক। এক সূত্রে জানা যায়, জালাল উদ্দিন কালা চেয়ারম্যান যখন যে দল ক্ষমতায় থাকে তখন সেই দলের ক্ষমতাবান এমপিদের রাজনৈতিক ট্যাগ ব্যবহার করে অধিকাংশ সরকারি প্রকল্পের কাজ নিজের দখলে নিয়ে নেন। এমনকি জালাল উদ্দিন নিজেকে প্রতিটি সরকারের সময় ত্যাগী নেতা হিসেবে উপস্থাপন করেন বলেও অভিযোগ করেছেন। কাজ করা মনে হয় ভালো হবে না, বাকিটা তারাই জানে ইঞ্জিনিয়াররা, কারণ আমরা এত বড় ইঞ্জিনিয়ার। কারণ আগে দেখছি যে যখন রাস্তার কাজ করে তখন একটু চলছে না, ভালো একটু আলেমে চলছে, ভালো ভালো সবজি ঢালাইয়া পরে ভালো দিয়ে চলতে সুন্দর করে ফিনিশিং করছে। আর এখন যদি ক্লিয়ার থেকে রাবিশগুলো আই না, এখানে ভালো বড় বড় ইঞ্জিনিয়াররা যদি করে এটা ভালো, তাহলে আমরা মনে করি যে ভালো। আপনারা কি দেখতেছেন? আমরা দেখতেছি রাবিশ কত দেখতে ফুলের রাবিশ দেখতে এইগুলো আমরা দেখতেছি। চান্দিনা উপজেলার প্রায় সব টেন্ডার নিজের নিয়ন্ত্রণে এনে নিম্নমানের কাজ করে যাচ্ছেন, এমন অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। নাম পরিচয় গোপন রাখার শর্তে তারা আরও জানান, এলাকাবাসী, সুশীল সমাজ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নানাভাবে প্রভাবিত করে লক্ষ কোটি টাকার বরাদ্দ পাওয়া কাজগুলো কেবল নামমাত্রভাবে নির্মাণ করেন এই ঠিকাদার। তাদের দাবি, শতভাগ বাজেটের মধ্যে কেবল ৪০% টাকা প্রকল্পে ব্যয় করেন, বাকি ৬০% টাকা কোথায় যায় তা দেখার বা খতিয়ে দেখার কেউ নেই। উল্লেখ্য, কুমিল্লা চান্দিনা উপজেলার কুটুমপুর থেকে কেশরা পর্যন্ত ৬.৫ কিলোমিটার রাস্তার পুনর্নির্মাণ ও সংস্কার কাজের জন্য ৮ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দ ক্ষমতাসীন আওয়ামী লীগের সময় স্থানীয় এমপি প্রফেসর প্রাণগোপাল দত্তের প্রভাব খাটিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে জালাল উদ্দিন কালা চেয়ারম্যানের বিরুদ্ধে। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।